আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে ফেসবুকে অ্যাড রান করতে হয়। ঠিক আছে? তো ফেসবুকে অ্যাড রান মেইনলি হচ্ছে দুই রকমের টুলস হয়ে থাকে। এক নাম্বার টুলস হচ্ছে যেটা হচ্ছে নন প্রফেশনাল টুলস, আর দুই নাম্বারটা হচ্ছে প্রফেশনাল টুলস। সো আপনাদেরকে আজকে আমি প্রফেশনাল টুলসটা কিভাবে কাজ করে সেটা আমি অবশ্যই জানাবো। তার আগে আমরা হচ্ছে নন প্রফেশনাল টুলস কোনটাকে বলে সেটা আমরা দেখে আসি। তো দেখেন, এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট। আমি ফেসবুক অ্যাকাউন্টে ফার্স্টে ঢুকে নিলাম। এখন হচ্ছে আহ, আমরা হচ্ছে আমাদের এই যে আমার যে প্রোফাইলটা আছে, প্রোফাইলে ঢুকবো। প্রোফাইলে ঢোকার পরে আপনি নিচে চলে আসবেন। দেখেন যে আমি এখানে পোস্ট করেছি এপ্রিলে 24 তারিখে আমি পোস্ট করেছিলাম একটা। তো এই পোস্টের নিচে লেখা আছে হচ্ছে বুস্ট রিলস। হ্যাঁ, এটা হচ্ছে আমি এখানে হচ্ছে যখন ক্লিক করব, যদি এখানে ক্লিক করে আপনি পোস্ট করলে দেখতে পারবেন যে আপনার পোস্টের নিচে এভাবে বুস্ট রিলস আসবে। তো এই যে পোস্টটা আমি করলাম, এই পোস্টটাকেই বলা হয়, এই বুস্টটাকেই বলা হয় হচ্ছে নন প্রফেশনাল টুলস। হ্যাঁ, এটা একটা কোনো প্রফেশনাল ওয়ে না। আপনি যখন এটাকে বুস্ট করবেন তখন দেখতে পারবেন যে আপনি এস্টিমেট ডেইলি রেজাল্ট, যে আপনার ডেইলি হচ্ছে ইমপ্রেশন হচ্ছে 3000 থেকে 5900 কে পর্যন্ত যাবে, এবং ভিডিও ভিউজ হতে পারে হচ্ছে 1500 মতো, 1.5 কে মতো। হ্যাঁ, সেটার জন্য আপনাকে ডেইলি খরচ করতে হবে হচ্ছে $1 মতো, এস্টিমেট ভ্যাট দিতে হবে হচ্ছে 0.15 USD মতো, মানে টোটাল আপনার $1.15 চলে যাবে। সো আপনি এর বদলে পাবেন হচ্ছে মাত্র 1.5 কে মতো ভিডিও ভিউজ। সো এটা হচ্ছে একটা নন প্রফেশনাল ওয়ে, এটা খুবই সহজ। হ্যাঁ, আপনি এটা চাইলে হচ্ছে নন প্রফেশনাল ওয়েতে যদি করতে চান তাহলে এটা করতে পারেন। আচ্ছা, এখন আমরা মেইনলি যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে প্রফেশনাল ওয়েতে আমরা কিভাবে অ্যাড রান করব। তার জন্য আমরা প্রথমে হচ্ছে হোম বাটনে ক্লিক করে আমরা হচ্ছে প্রথমে হোমে চলে যাব। লিভ, এই সাইটটা আমি লিভ করে দিলাম। এই যে আমি হচ্ছে চলে আসছি আমাদের প্রোফাইলে। তো প্রোফাইলে আসার পরে আপনি এই বাম পাশে দেখতে পারবেন যে অনেকগুলো হচ্ছে অপশন আছে। এর মধ্যে আমরা প্রথমে সি মোড়ে ক্লিক করব। তো সি মোড়ে ক্লিক করার পরে আপনি দেখতে পারতেছেন যে এখানে একটা অপশন আছে, এটার নাম হচ্ছে অ্যাড ম্যানেজার। সো আমরা অ্যাড ম্যানেজারে ঢুকবো। অ্যাড ম্যানেজারে ক্লিক করার পর আমরা অ্যাড ম্যানেজারের ভিতরে চলে গেলাম। একটু লোডিং হচ্ছে। ওকে, তো আমরা হচ্ছে চলে আসছি কোথায়, অ্যাড ম্যানেজারে। অ্যাড ম্যানেজারটাই হচ্ছে মেনলি সেই অপশন যেটার মাধ্যমে আপনি প্রফেশনাল ওয়েতে অ্যাড রান করতে পারবেন। তো অ্যাড রান গুলাকে মেনলি বলা হয় হচ্ছে ক্যাম্পেইন। সো এই যে দেখেন আপনি যে এখানে অনেকগুলো ইন ড্রাফট লেখা আছে, এগুলো হচ্ছে আমি এর আগে ক্যাম্পেইন করার জন্য ড্রাফট করেছিলাম, কিন্তু এগুলোকে আমি কোনোটাকে পাবলিশ করিনি। দেখুন এই যে এখানে ক্লিক করলেই দেখা যাচ্ছে যে এখানে লেখা আছে পাবলিশ। আমি পাবলিশে ক্লিক করলে এগুলো আবার হচ্ছে পাবলিশড হয়ে যাবে। সো আমি এই ক্যাম্পেইন গুলা কিভাবে তৈরি করছি এবং এগুলাকে কিভাবে পাবলিশ করতে হয় সবকিছু আজকে দেখাবো ইনশাআল্লাহ। ফার্স্টে আপনাকে এই আপনার অ্যাড ম্যানেজারে ঢোকার পরে আপনাকে ফার্স্টে ক্লিক করতে হবে হচ্ছে ক্রিয়েটে। এই যে ক্রিয়েট বাটনটা আছে, এই ক্রিয়েট বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে দেখেন আপনাকে নিউ ক্যাম্পেইনের জন্য, আমাদের অ্যাড রানের জন্য ফেসবুকে 6টা অপশন রয়েছে। তো এই 6টা অপশনে আমরা হচ্ছে অ্যাড রান করতে পারবো। ফার্স্টেরটার নাম হচ্ছে অ্যাওয়ারনেস, সেকেন্ডটার নাম হচ্ছে ট্রাফিক, থার্ডটার নাম হচ্ছে এঙ্গেজমেন্ট, লিড, তারপর হচ্ছে অ্যাপ প্রমোশন অ্যান্ড হচ্ছে সেলস। সো ফার্স্টেরটা যেটা আছে এটার নাম হচ্ছে কি অ্যাওয়ারনেস। তো অ্যাওয়ারনেস এর মাধ্যমে কি করা যায়, অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন যদি আপনি করেন তাহলে হচ্ছে এটা হচ্ছে আপনার রিচ বৃদ্ধি করবে পোস্টের। এটা হচ্ছে আপনি যে প্রোডাক্টটা সেল করতে যাচ্ছেন সেটার অ্যাওয়ারনেস বাড়াবে, সচেতনতা বাড়াবে, এবং হচ্ছে কি জন্য এটা মানুষ কিনবে সেটা সেটা বুঝাবে মানুষকে। এবং হচ্ছে আপনার যে ভিডিও আছে, ভিডিওর ভিউজ অনেক বেশি বাড়বে। এরপরে যেটা আছে এটার নাম হচ্ছে ট্রাফিক। সেই ট্রাফিক অ্যাড রান যদি আপনি করতে চান তাহলে আপনার দেখবেন হচ্ছে কি কি জিনিস বাড়বে।
সেটা হচ্ছে আপনার যে লিঙ্ক ক্লিকস, দেখেন লেখা আছে নিচে যে গুড ফর লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউজ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিটস। এটা হচ্ছে কিরকম, আমি আপনাকে সহজভাবে বুঝাই। যে ধরেন আপনি আপনার প্রোফাইলে একটা হচ্ছে লিঙ্ক দিলেন, আপনার ইউটিউব চ্যানেল আছে অথবা ইনস্টাগ্রাম চ্যানেল আছে, সেখানে আপনি হচ্ছে একটা সেটার হচ্ছে একটা লিঙ্ক আপনি হচ্ছে পোস্ট করলেন আপনার ফেসবুক পেজে বা আপনার ফেসবুক আইডিতে। তাহলে আইডিতে পোস্ট করলে কি হবে, যে আপনার যে সেই লিঙ্কটা পোস্ট করলেন, এই লিঙ্কটা বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে আপনি এই ট্রাফিক অ্যাড রানের মাধ্যমে, এবং আপনার যে ইউটিউবের যে সাড়াটা আছে সেই সাড়াটা বেশি পাবেন তখন, অথবা ইনস্টাগ্রাম রিলসে, অথবা হচ্ছে আপনি ফেসবুক পেজে যদি লিঙ্ক দেন তাহলে সেই লিঙ্কের, হ্যাঁ, এই লিঙ্কের ব্যাপারে কাজটা করে হচ্ছে এই ট্রাফিক ক্যাম্পেইন। এরপরে হচ্ছে যেটা, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট কি জিনিস? এঙ্গেজমেন্ট হচ্ছে আপনার মধ্যে অডিয়েন্সের হচ্ছে সম্পর্ক বৃদ্ধি করে। হ্যাঁ, আপনার পোস্টের মধ্যে যত বেশি হচ্ছে কমেন্ট আসবে, লাইক আসবে, শেয়ার আসবে, তত হচ্ছে আপনার সাথে অডিয়েন্সের সম্পর্ক বৃদ্ধি পাবে, আপনার পোস্টটা তাদের কাছে তত বেশি যাবে। হ্যাঁ, এটা হচ্ছে সেই কাজ করে এঙ্গেজমেন্ট। এরপরে হচ্ছে লিড। লিডস হচ্ছে কি করবে, আপনার আপনার জন্য যেই কাস্টমার দরকার, আপনার প্রোডাক্ট সেল করার জন্য যেই কাস্টমার দরকার, অর্থাৎ যেই কাস্টমারের ইন্টারেস্ট আছে আপনার প্রোডাক্টের প্রতি, তাদের তাদের কাছে বেশি যাওয়ার জন্য হচ্ছে এই লিডস ক্যাম্পেইনটা। এরপরে রয়েছে প্রমোশন, সেলস। এই বাকিগুলোও দেওয়া আছে যে সেলস হচ্ছে গুড ফর কনভার্সন, ক্যাটালগ সেলস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ কলস। ঠিক আছে, এই জন্য হচ্ছে আপনার সেলস বৃদ্ধির জন্য হচ্ছে এই সবগুলো ক্যাম্পেইন। তো বর্তমানে আমরা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যেটা আছে, এইটা আমরা হচ্ছে দেখবো যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আসলে কিভাবে করে। তারপরে আমরা আস্তে আস্তে পরবর্তী ভিডিওগুলোতে আমরা ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস নিয়ে আলোচনা করব। তো বর্তমানে আমরা হচ্ছে অ্যাওয়ারনেস নিয়ে আলোচনা করতেছি। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কিভাবে করা যায়? অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য প্রথমে অ্যাওয়ারনেসে ক্লিক করতে হবে এবং তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করে দিতে হবে। আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখন দেখেন এই যে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা ক্যাম্পেইনটাকে কিভাবে করব? ক্যাম্পেইনের একটা নাম দিতে হবে, সেটা আপনার মতো করে আপনি নিজের যেটা প্রয়োজন ইচ্ছা মতো দিবেন। তো আমি দেখেন নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ধরেন আমি এটা দিলাম হচ্ছে 2, ঠিক আছে, নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন 2 এরকম আমি একটা দিলাম। তারপরে হচ্ছে আমরা কি করব, নিচের দিকে যাব, এখানে অনেক অপশন আছে। হ্যাঁ, এগুলো আমরা খেয়াল করবো ভালোভাবে। তো এরপরে হচ্ছে আমরা এখানে আর কোনো কিছু কাজ করার দরকার নেই, আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পরে আমরা হচ্ছে দ্বিতীয় পেজে চলে আসবো। এটার নাম হচ্ছে নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট। তো এই অ্যাড সেট তো আমাদের হচ্ছে 2 নাম্বারই। সো আমরা যেহেতু নাম দিয়েছিলাম অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের নাম দিয়েছিলাম 2, তাহলে আমরা অ্যাড সেটের নামও দিলাম 2। এটা আপনাদের নিজেদের মতো, আপনারা নিজেরা হচ্ছে এডিট করে নিতে পারবেন। যেমন এইভাবে ক্লিক করে এই যে এইভাবে হচ্ছে আপনারা কপি করে কেটে তারপরে নিজেদের মতো করে নাম দিয়ে নেবেন, যেটা আপনাদের প্রয়োজন বা যেটা আপনাদের ইচ্ছা সেটা দিয়ে নেবেন। এরপরে হচ্ছে দেখেন এখানে দেওয়া আছে হচ্ছে পারফরমেন্স গোলস, ম্যাক্সিমাম রিচ ফর অ্যাডস। দেখেন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে অনেকগুলো অপশন আছে। ম্যাক্সিমাম রিচ ফর অ্যাডস, ম্যাক্সিমাম নাম্বারস অফ ইমপ্রেশন, তারপরে দেওয়া আছে ম্যাক্সিমাইজড অ্যান্ড রিকল লিফট। তো এখান থেকে আপনাদের যেটা প্রয়োজন আপনাদের সেটা আপনারা হচ্ছে ইউজ করবেন। তো আমাদের বর্তমানে প্রয়োজন হচ্ছে ম্যাক্সিমাম রিচ, এই জন্য আমরা ম্যাক্সিমাম রিচ অপশনটায় সিলেক্ট করে রেখেছি। ওকে, তারপরে দেখেন আমরা যখন নিচে যাই, এখানে লেখা আছে ফেসবুক পেজেস। তো ফেসবুক পেজ, আপনার যদি অনেকগুলো পেজ থাকে ফেসবুকের, তাহলে আপনি সেগুলোকে অ্যাড করে দিতে পারেন। যেমন আমার একটা পেজ আছে, পেজের নাম হচ্ছে ঘুরেছি বাংলাদেশ। তো আমার এই একটা পেজ আছে দেখেই আমি হচ্ছে একটা সিঙ্গেলি সিলেক্ট করা এখানে আছে। যদি অনেকগুলো পেজ থাকতো তাহলে আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারতাম। তো এটা হচ্ছে আমার আহ, মানে হচ্ছে পেজ, এটা এখানে কানেক্ট করাই আছে। তারপরে হচ্ছে এখানে আমরা যদি একটু নিচে আসি তাহলে আমরা দেখবো হচ্ছে এখানে আর কিছু নাই। মোটামুটি ঠিক আছে, যেগুলো দেওয়া আছে এগুলোই থাকুক। এরপরে যখন আপনি নিচে আসবেন, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটার নাম হচ্ছে বাজেট অ্যান্ড শিডিউল। তো আপনি যখনই একটা অ্যাড রান করবেন তখন আপনার সবসময় মনে রাখতে হবে যে আপনার যে ক্যাম্পেইনটা আছে এই ক্যাম্পেইনের জন্য আপনার অ্যাড শিডিউল সিলেক্ট করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মানে হচ্ছে যে আপনি কখন আপনার অ্যাডটা দেখাতে যাচ্ছেন, এবং আপনি অ্যাডটা কতদিন চালাতে যাচ্ছেন, এবং হচ্ছে আপনি অ্যাডের জন্য কত টাকা খরচ করতে যাচ্ছেন, সবকিছু। হ্যাঁ, তো আপনি বর্তমানে কি করবেন, ধরেন
যে এখানে দেওয়া আছে হচ্ছে ডেইলি বাজেট। হ্যাঁ, তো আমরা ডেইলি বাজেট বলতে বোঝায় হচ্ছে এখানে বাজেট হচ্ছে দুই রকমের, একটা ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। হ্যাঁ, এখানে যদি ক্লিক করি তাহলে এখানে একটা আছে হচ্ছে লাইফ টাইম বাজেট। তো দুইটা বাজেটের মধ্যে আমাদের এখন হচ্ছে ডেইলি বাজেটের কাজটা কি সেটা আমি বলছি। ডেইলি বাজেটের কাজ হচ্ছে যে আপনি একটা অ্যাড রান করলেন, তো আপনার দেওয়া আছে যে পাশে ধরেন যে $5 দেওয়া আছে, তাহলে আপনি ধরেন ডেইলি বাজেটে সেট করে রেখেছেন। এখন হচ্ছে আপনার ইচ্ছা ছিল যে এটা হচ্ছে 2000 মানুষের কাছে যাবে ভিডিওটা, আপনার ইচ্ছা ছিল এরকম, কিন্তু ডেইলি বাজেটে সিলেক্ট করে রাখলে আপনার ডেইলি 2000 আপনি যদি সিলেক্ট করেও দেন, দেখা যাবে যে 2000 পর্যন্ত নাও যেতে পারে। দেখা গেল 50 জন 100 জনের কাছে গেল, কিন্তু তারপর আপনার ডেইলি এই $5 করে ও কেটে নেবে। আপনি যদি 7 দিনের জন্য অ্যাড রানটা করেন তাহলে 7 দিনই আপনার এই $5 করে ডেইলি আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। বুঝছেন? সো আর যদি আপনি লাইফ টাইম বাজেটে ক্লিক করেন, লাইফ টাইম বাজেটে যদি ক্লিক করেন তাহলে আপনি হচ্ছে ধরেন দেখাচ্ছে যে লাইফ টাইম বাজেটে $350 ইউএসডি দেখাচ্ছে। এটার কারণ হচ্ছে কি আমি আপনাদেরকে বলতেছি। কারণ হচ্ছে আমাদের এইখানে ডেট, মানে হচ্ছে আমরা যে শিডিউলটা যে তৈরি করব, এই ডেটের শিডিউলটা এখানে আছে। এখানে আপনারা দেখতে পারতেছেন যে 26 এপ্রিল থেকে মে মাসের 26 পর্যন্ত, মানে হচ্ছে 30 দিন এটা চলবে। 30 দিনের জন্য $350 তারা চাচ্ছে। কিন্তু আমরা এতদিন চালাবো না। ধরেন আমরা যখন এটাকে এখান থেকে কমাবো তখন দেখবেন এখানে ইউএসডি অনেক কমে গেছে। হ্যাঁ, তো আমরা চাইলে ইউএসডিটা আমরা হচ্ছে নিজেরা হচ্ছে আহ, মানে এডিট করতে পারি। ধরেন আমরা এটার এডিট করে আমরা এটার ইউএসডি দিলাম হচ্ছে মাত্র $20। হ্যাঁ, যে আপনি 7 দিন চালাবেন, আপনার এর জন্য $20 খরচ করতে যাচ্ছেন। দেখি $20 ওর ফেসবুক নেয় কিনা। ধরেন আমি 26 তারিখ, আজকে যেহেতু 26 তারিখ, তাহলে 26 তারিখ আমি হচ্ছে অ্যাড রানটা করবো না। আমরা করবো হচ্ছে 27 তারিখ থেকে অ্যাড রানটা। কারণ হচ্ছে আপনি যেই দিন অ্যাড রানটা করতে যাচ্ছেন তার একদিন আগে অন্তত আপনি হচ্ছে এই অ্যাড রানটাকে রেডি করে রাখবেন। মানে তাহলে যদি আপনার মনে করেন যে অ্যাডের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, তাহলে যাতে আপনি সেই সমস্যাটাকে সমাধান করতে পারেন। আচ্ছা, দেখেন এখন ইন ডেট আমি চেঞ্জ করে দেবো। স্টার্ট ডেট আমরা চেঞ্জ করছি হচ্ছে আজকের পরের দিন থেকে, যেহেতু আমি আজকের পরের দিন থেকে অ্যাড রানটা করতে যাচ্ছি। আর ইন ডেটটা হচ্ছে আমি ধরেন 7 দিন দিতে যাচ্ছি, তাহলে 7 দিন দিলে হচ্ছে এটা চলে আসবে হচ্ছে মে মাসের 4 তারিখ। তাহলে মে মাসের 4 তারিখ দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে মে মাসের 4 তারিখ চলে আসছে। তাহলে দেখেন আমাদের এই $20 কিন্তু নিয়ে নিয়েছে। হ্যাঁ, ইউ উইল স্পেন্ড নো মোর দেন $20 ডিউরিং দ্য লাইফ টাইম অফ ইউর অ্যাড সেট। মানে আমি $20 মধ্যে এই 7 দিন কাভার করতে চাচ্ছি, এবং হচ্ছে এটা নিছে। আচ্ছা, এরপর আমাদের মনে করেন যে ডেট শিডিউল শেষ হয়ে গেল। ডেট শিডিউল আমরা হচ্ছে তৈরি করে ফেললাম লাইফ টাইম বাজেটের মধ্যে। এখন হচ্ছে আমরা এখানে দেওয়া আছে যে অ্যাড সেটিংস শিডিউলিং, মানে হচ্ছে আমি যখন অ্যাডটা রান করব তখন এটাকে আমার 24 ঘন্টায় অ্যাডটা চলবে, নাকি হচ্ছে কিছু কিছু সময় আছে যে সময় হচ্ছে আমার অ্যাডটা চলবে না, অথবা মানুষ এই সময়ে অ্যাডটা দেখতে পাবে না। এরকম যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি সেই শিডিউলটা তৈরি করে নেবেন এখান থেকে। এখন ধরেন আমার প্রয়োজন, এখন আমি কি করব, এই যে এখানে ক্লিক করলে আমার অ্যাড শিডিউলের যে একটা হচ্ছে গ্রাফ, এই গ্রাফটা চলে আসছে। এটা বোঝাচ্ছে হচ্ছে যে আপনি সোমবার থেকে একদম হচ্ছে রবিবার পর্যন্ত, মানে 7 দিন, এই 7 দিনের মধ্যে কোন কোন টাইমে হচ্ছে আপনি আপনার অ্যাড রানটা দেখাতে চাইতেছেন। ধরেন এখানে রাত 12টা থেকে শুরু হয়েছে, তো আমি ধরেন এই রাত 12টা থেকে ধরেন 7 দিনই দেখাইলাম। ধরেন আমি হচ্ছে এগুলোকে সিলেক্ট করে দিলাম যে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। হ্যাঁ, এভরিডে দেখাচ্ছি 12টা থেকে। দেখেন 12টা থেকে যদি 1টা, 2টা, 3টা, 4টা, 5টা এই পর্যন্ত আমি ধরেন দেখাইলাম না, যে এত রাতে মানুষ ধরেন ঘুমাবে, তো তারা এই সময় আসলে অ্যাড রানটা দেখবে না আমার। সেই জন্য আমি আসলে এখানে তখন তো আমার আসলে অ্যাডটা চালায় কোনো লাভ নাই, তাই না? আমার খরচ বাড়বে শুধু শুধু। তাই আমি চাইতেছি কি যে এই টাইমটা কেউ না দেখুক, এই টাইমটা আমার অ্যাড দেখার দরকার নেই। এরপরে সকালবেলা থেকে শুরু করো। সকালবেলা ধরেন এই যে এইখান থেকে এখন মনে করেন যে একদম একদম এখন এখান থেকে সবাই দেখা শুরু করুক, যে এখান থেকে সবাই দেখবে এই সময়গুলো। মানে হচ্ছে আপনি সিলেক্ট করে দিবেন যে আপনার হচ্ছে কোন টাইমটায় সবাই দেখতে পারবে। হ্যাঁ, ধরেন আমি হচ্ছে একদম দিয়ে দিলাম এখানে যে একদম 12টা, দুপুর 12টা পর্যন্ত সবাই দেখবে। দুপুর 12টার পরে হচ্ছে ধরেন নামাজের সময় থাকে, তখন মানুষ নামাজে যাবে। হ্যাঁ, দেখবে না, লাঞ্চের টাইম থাকবে। তাই হচ্ছে আমি এই টাইমগুলোকে হচ্ছে মানে সিলেক্ট করতেছি, যাতে যে টাইমগুলোতে মানুষ হচ্ছে পিক আওয়ারে ফোন চালায়। তো সেটা আপনাকে নিজের মতো করে শিডিউল তৈরি করবেন। তো ধরেন আমি এইভাবে শিডিউল একটা তৈরি করলাম, এটা আপনার মতো আপনি কেউ তৈরি করবেন, আপনাকে জাস্ট আমি দেখাই দিলাম। ধরেন আমি এইটুকু শিডিউল তৈরি করলাম, হ্যাঁ, জাস্ট আপনাদের দেখানোর জন্য। এরপর আমি চলে গেলাম নিচে।
নিচে চলে গেলাম। এখন হচ্ছে আমার এখানে লোকেশন ঠিক করা লাগবে যে আমি হচ্ছে কোন লোকেশনে, বাংলাদেশে লেখা আছে ইনক্লুডেড বাংলাদেশ, বাংলাদেশের কোন লোকেশনে আমি হচ্ছে এই জিনিসটাকে বেশি দেখাতে চাইতেছি বা দেখাতে চাইতেছি। তখন যখন আপনি এডিটে ক্লিক করবেন, এখানে চলে আসছে ইনক্লুড। ইনক্লুড বলতে গেলে বাংলাদেশের কোন জেলায় আপনি এটাকে দেখাতে যাচ্ছেন। হ্যাঁ, তো ধরেন আমি হচ্ছে আমার গাজীপুর জেলাতেই দেখাতে যাচ্ছি, তাহলে আমি এখানে কালারটি টাইপ করবো হচ্ছে গাজীপুর। আচ্ছা, গাজীপুর টাইপ করলাম। গাজীপুর টাইপ করার পরে দেখেন হচ্ছে এখানে চলে আসছে আমার গাজীপুর। হ্যাঁ, এখন যদি আমি গাজীপুরটা দেখি, এখানে দেখেন যে এখানে আমার গাজীপুর জেলাটা দেখা যাচ্ছে। আচ্ছা, যে গাজীপুর জেলার আমি হচ্ছে এই যে এখানে। হ্যাঁ, এখন দেখেন যদি এখানে যে হচ্ছে আমি যদি এটাকে বাড়াতে চাই, তো আমি দেখতে পারবো যে আমার কোথায় আসলে লোকেশনটা পড়ছে। ওকে, গাজীপুর, গাজীপুর ঢাকা সিটি। ওকে, ওকে, এই যে চলে আসছে, দেখছেন এই যে চলে আসছে আমার হচ্ছে গাজীপুর জেলা। এখন আমি যদি চাই যে গাজীপুর জেলার কিছু কিছু এলাকায় হচ্ছে আমি হচ্ছে এই জিনিসটাকে দেখাবো না, ধরেন আমি হচ্ছে যে আমার এরিয়াটা দেখছেন, এই এরিয়াটার মধ্যে আমার অ্যাড রানটা চলবে। আমি যদি চাই যে আমি এখন এটার হচ্ছে আমি এটার কিছু অঞ্চল আমি হচ্ছে অ্যাড রানটা দেখাবো না, তখন কি করব? এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেওয়া আছে হচ্ছে এক্সক্লুড। এক্সক্লুড মানে হচ্ছে যে অঞ্চলগুলোতে আমি বাদ দিতে যাচ্ছি, ধরেন এক্সক্লুড লিখলাম। লেখার পরে ধরেন আমি হচ্ছে গাজীপুর জেলার গাজীপুর চৌরাস্তা অথবা হচ্ছে ধরেন জয়দেবপুর এলাকাটা আমি দেখাতে চাচ্ছি না। হ্যাঁ, তাহলে আমি লিখবো হচ্ছে জয়দেবপুর। আচ্ছা, ধরেন জয়দেবপুর। আচ্ছা, দেবপুর, গাজীপুর। হ্যাঁ, জয়দেবপুর এই যে এসেছিল, ধরেন জয়দেবপুর এই যে এই অঞ্চলটা দিয়ে দিলাম এক্সক্লুড। ওই যে দেখতে পাচ্ছেন মাঝখানে লাল, এটা হচ্ছে একদম গাজীপুরের মাঝখানে পড়ছে। তো এটা আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দিলাম। আপনারা যেটা চান আপনারা সেটাই করতে পারবেন। ধরেন আপনি অন্য কোনো এলাকা দিলেন, টঙ্গী অথবা হচ্ছে হারিকেন বা যে কোনো আপনার এলাকা গাজীপুরের আপনি দিতে পারেন। আমরা এই যে দেখছেন ক্রস দেখাচ্ছে, এটা হচ্ছে একদম গাজীপুরের মাঝখানে পড়ছে, বুঝছেন? এই জন্য এখানে মাঝখানে দেখাচ্ছে যে এই ক্রস এরিয়াটার মধ্যে হচ্ছে কেউ হচ্ছে আপনার হচ্ছে অ্যাড্রানটা দেখতে পারবেন না। আচ্ছা, তো এটা আপনি আপনাদের নিজের মতো করে রেডি করবেন। তারপর আমরা হচ্ছে চলে যাচ্ছি এটা নিচে। এটা নিচে যাওয়ার পরে আমরা কি করব হচ্ছে আমাদের হচ্ছে মিনিমাম এজ আর হচ্ছে ম্যাক্সিমাম এজ, এটা আপনি এডিট করতে পারবেন যে আপনি কত এজ এর মানুষদের এগুলা দেখাতে যাচ্ছেন। তো আমি চাচ্ছি যে আমার অ্যাডটা সবাই দেখুক, তো আমি হচ্ছে যে এটাকে এডিটার করবোই না, আপনার চাইলে এডিট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এতটা কি হচ্ছে আমাদের অ্যাড রানের বিষয়। হুম, এরপরে হচ্ছে আপনারা আর কিছু করার দরকার নেই, এখানে আপনি নেক্সট ক্লিক করে দিবেন। ওকে, আমি নেক্সটে ক্লিক করার পরে এই দেখেন অ্যাড সেট নিউ নেম, অ্যাড অ্যাওয়ারনেস অ্যাড, এটার নেম হচ্ছে আমি দিয়েছিলাম টু, সো এটার নাম দিয়ে দিলাম টু। ঠিক আছে, সব ঠিক আছে। এখন আপনি হচ্ছে জাস্ট এখন হচ্ছে কি করবেন, এখানে পাবলিশে ক্লিক করলে আপনার যে পোস্টটা আছে এই পোস্টটা কি হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। সো ধন্যবাদ, এটাই ছিল হচ্ছে আসলে ফেসবুকে অ্যাড রানের মূল বিষয়। এভাবে আপনি চাইলে অ্যাড রান করতে পারবেন। যেহেতু আমি এখন হচ্ছে অ্যাড রান করবো না, এখন এখানে পাবলিশে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমার এখন এখানে আপনাকে হচ্ছে ক্রেডিট কার্ড অথবা আপনাকে যে কার্ডটা আছে এই কার্ডের মাধ্যমে আপনাকে হচ্ছে পেমেন্ট করতে হবে। হ্যাঁ, সো এটা হচ্ছে আমি এখন করতে চাচ্ছি না, সেজন্য হচ্ছে আপনাদের দেখানোর জন্য জাস্ট করছিলাম। সো কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।